একবার এক গুরু তার শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। তিনি তাদেরকে বলছিলেন, যখনই তুমি একান্তে শান্ত মনে ভাববে, তখনই তুমি অনুভব করবে যে এই ব্রহ্মাণ্ড বা এই প্রকৃতি সবাইকে সমানভাবে সুযোগ দেয়। এখানে প্রত্যেকের জন্য অপার সম্ভাবনা রয়েছে, অসীম ভাণ্ডার রয়েছে। এখান থেকে যে যতটা চাই সে ততটাই নিতে পারে, কিন্তু তার সাথে সাথে তুমি এটাও অনুভব করতে পারবে যে আমরা নিতে পারি না, আমরা নিতে জানি না, কিভাবে অর্জন করতে হয় তা জানি না। কারণ যে কোনো লক্ষ্য অর্জন করার একটা সঠিক পদ্ধতি আছে, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রহস্য আছে যার অভ্যাস করায় যে কোনো সাফল্যের ভিত তৈরি করে, সেই সাফল্য পাওয়ার রাস্তা তৈরি করে। একবার ভেবে দেখো তো, এই পৃথিবীতে কে এমন আছে যে সফল হতে চায় না? কে এমন আছে যে খুশি হতে চায় না? নিশ্চয়ই সবাই চায়। তাহলে কেন সবাই সফল হতে পারে না? কি এমন জিনিস আছে যা আমাদের সাফল্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়? আজ আমরা এই ভিডিওটিতে সেই সম্বন্ধে বিস্তারিত জানব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। গুরুদেব বলেন, এই পৃথিবীতে তুমি যা পেতে চাও তাই তুমি অর্জন করতে পারো। এই জীবনে অসম্ভব বলে কোনো কিছুই নেই, সব কিছুই সম্ভব। কিন্তু তার জন্য আমাদেরকে কিছু অভ্যাস ত্যাগ করতে হবে, কিছু অভ্যাসকে ছাড়তে হবে, তার সাথে সাথে কিছু গুণকে নিজের ভিতরে নিয়ে আসতে হবে। সবার প্রথমে বলি, কোন কোন অভ্যাসকে ত্যাগ করতে হবে। তোমাকে প্রথমেই যা ত্যাগ করতে হবে তা হলো আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা, আমাদের নেগেটিভ ধারণা। যখন আমরা কোনো নেগেটিভ কথা ভাবি বা আলোচনা করি, তখন আমাদের মন নিজেই নেগেটিভ চিন্তা ভাবনা করা শুরু করে দেয়, যার ফলে আমাদের আত্মবিশ্বাস কমজোর হয়ে পড়ে, আমাদের উত্তেজনা উদার হতে শুরু করে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে এমন ধরনের বিশ্বাস গড়ে ওঠে যে আমি এই সফলতা পাওয়ার যোগ্যই নই। তাই কারোর সাথে নেগেটিভ আলোচনা করো না। আর সব থেকে গুরুত্বপূর্ণ, নিজের মধ্যে কখনো নেগেটিভ বা নেতিবাচক চিন্তা ভাবনা আসতে দিও না। নিজের ভাবনাগুলিকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করো, সেগুলিকে নেগেটিভ থেকে পজিটিভ বানানোর চেষ্টা করো। মানুষ যখন দুঃখী আর চিন্তিত থাকে, তখন তারা সেই সব কিছু করে বসে যা তাদের করা উচিত নয়, যার ফলে তখন তারা ভুল পদক্ষেপ উঠিয়ে ফেলে। তারপর তারা যাই করুক না কেন সব কিছুই ভুল হয়ে যায়। কারণ একটি নেগেটিভ মানসিকতার মানুষ এই পৃথিবীতে কেবল খারাপ জিনিসই দেখতে পায়, যেখানে একটা পজিটিভ মানসিকতার মানুষ সব সময় পজিটিভ কিছু দেখার চেষ্টা করে। একজন নেগেটিভ মানসিকতার মানুষ সর্বদা এটা দেখতে পায় যে তার কাছে কি নেই, আর একজন পজিটিভ মানসিকতার মানুষ সেই সব কিছু দেখতে পায় যা তার কাছে রয়েছে, যা এই প্রকৃতি তাকে দিয়েছে। আর তারপর তার যা আছে তা দিয়ে যা নেই সেই সব কিছু অর্জন করার চেষ্টা করে। দ্বিতীয়, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। তোমরা হয়তো দেখে থাকবে যে একই পরিস্থিতিতে কেউ পজিটিভ কিছু ভাবছে তো কেউ নেগেটিভ কিছু ভাবছে। কোনো একজন মহান ব্যক্তি ঠিকই বলেছেন যে তোমার দৃষ্টিভঙ্গি যেমন হবে তুমি এই দুনিয়াটাকে ঠিক তেমন দেখবে। সমস্যা এই দুনিয়াতে নয়, সমস্যা তোমার নজরে রয়েছে। একবার জুতো কোম্পানির এক কর্মচারীকে কোনো এক জায়গায় পাঠানো হয়, যাও আর দেখে এসো এখানে কোনো শোরুম খুলতে পারবো কিনা। সে ঘুরে এসে বলে, সেখানে আমাদের জুতোর শোরুম খোলা যাবে না, কারণ সেখানকার মানুষজন কেউ জুতোই পরে না। তারপর কোম্পানি আরেকজন কর্মচারীকে সেখানে পাঠায়। সে ঘুরে এসে বলে, ওখানে আমাদের শোরুম খুললে খুবই ভালো চলবে, কারণ সেখানে কেউ জুতোই পরে না। একবার যদি তাদের জুতো পরার অভ্যাস করানো যায়, তাহলে সেখানকার সবাই আমাদের কাস্টমার হয়ে যাবে। এটাই হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। তাই আমাদের সফল হতে গেলে আমাদের দৃষ্টিভঙ্গিকেও পজিটিভ করতে হবে। তৃতীয়, সময় নষ্ট করো না। এই পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস সময়। সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটাকে আমরা কেউ সঠিকভাবে কাজে লাগাই না। এই সময় একবার চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। জীবনে সফল তারাই হয় যারা সময়কে কদর করে, সময়কে সঠিক জায়গায় কাজে লাগায়। নিজের লক্ষ্যের বাইরে সময় দিলে সাময়িকভাবে তুমি খুশি পেলেও সেই খুশি কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাবে। নিজের কাজকে ফেলে রেখে কখনো মজা করতে যেও না, কারণ সেই মজা খুব তাড়াতাড়ি কষ্টে পরিণত হবে। তার চেয়ে বরং নিজের কাজকে সম্পূর্ণ করো, তারপর যদি সময় বাঁচে আনন্দ করো। আমরা বলি জীবন একবারই পাওয়া যায়, কিন্তু এর থেকে বড় কথা হলো মৃত্যু একবার পাওয়া যায়। জীবন তো প্রতিদিন পাওয়া যায়। প্রত্যেকটি সকাল একটা নতুন আশা নিয়ে আসে, আমাদের সামনে নতুন স্বপ্ন, নতুন সুযোগ নিয়ে আসে। তাই প্রত্যেক সকালকে নিজের মন থেকে বরণ করে নাও, কারণ কে বলতে পারে কোন সকাল তোমার জন্য কোন সুযোগ নিয়ে আসবে।
প্রত্যেকটা দিন তোমার কাছে সুযোগ রয়েছে নিজেকে সফল করে তোলার, নিজের স্বপ্নকে পূরণ করার। তাই প্রত্যেকটা দিনকে কাজে লাগাও আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। চতুর্থ, ব্যর্থ হওয়ার ভয়কে দূর করো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই জন্যই জীবনে কিছু করে উঠতে পারে না। যদি আমরা কোনো কারণে ব্যর্থ হয়ে যাই, তাহলে লোকে আমাদেরকে দেখে হাসাহাসি করবে, আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, মজা করবে। তাহলে তোমাকে বলি, তাদেরকে হাসতে দাও, তাদেরকে এই ঠাট্টা মজা করতে দাও। তুমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও আর নিজেকে সফলমণ্ডিত করে তোলো। তারপর দেখবে একদিন এই মানুষগুলোই তোমাকে বাহবা দেবে, তোমাকে প্রশংসা করবে। তাই ব্যর্থতাকে কখনো ভয় পেও না। একটা কথা সর্বদা মনে রাখবে, সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়ার প্রয়োজন আছে। মানুষ ব্যর্থতার থেকেই সফল হওয়ার মন্ত্র খুঁজে পায়। আসল শিক্ষা ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে। তোমার মধ্যে ব্যর্থতার ভয় উৎপন্ন হলে নিজেকে বোঝাও যে নিশ্চয়ই তুমি নতুন কিছু শেখার চেষ্টা করছো, তাই তোমার মধ্যে এই ভয় উৎপন্ন হচ্ছে। তাই তেমনি ফলাফলও তুমি নতুনই পাবে। সফলতা তোমার মধ্যে অহংকার বয়ে নিয়ে আসে, কিন্তু ব্যর্থতা তোমাকে মাটিতে পা রাখতে শেখায়। ব্যর্থতার কাছ থেকেই আমরা ধৈর্য ধরে কাজ করতে শিখি। প্রত্যেক ব্যর্থতা কিছু নতুন অনুভব, কিছু নতুন শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, যার ফলে তুমি আরো ধারালো হয়ে ওঠো। মনে রাখবে, তোমার সামনে যত ব্যর্থতা আসবে, যত সমস্যা আসবে, তুমি ঠিক ততটাই মজবুত হয়ে উঠবে। এবার বলি কি কি গুণ তোমার মধ্যে নিয়ে আসতে হবে। সবার প্রথমে নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসো। তুমি এটাই ভাবো তুমি এই কাজ করতে পারবে। যদি অন্য কেউ করতে পারে, তাহলে তুমি কেন নয়? একান্তে নিজের সাথে বসো আর নিজেকে জিজ্ঞাসা করো, আমার মধ্যে কি কি দুর্বলতা রয়েছে। প্রশ্ন করো, উত্তর ঠিক খুঁজে পেয়ে যাবে। আর যখন উত্তর পাবে, তখন সেই দুর্বলতাগুলিকে নিজের শক্তিতে পরিণত করো। তার জন্য পরিশ্রম করো। কোনটা দিন কোনটা রাত সেটা ভেবো না। মনে রেখো, তোমার যে কোনো সমস্যা ও দুর্বলতা থেকে তুমি অনেক অনেক বড়। তুমি চাইলেই সেগুলোকে এক চুটকিতেই হারাতে পারবে। তুমি যত পরিমাণে প্র্যাকটিস করবে, যত পরিশ্রম করবে, তুমি তত নিপুণ হয়ে উঠবে। আর তুমি যত নিপুণ হয়ে উঠবে, তোমার মধ্যে আত্মবিশ্বাস তত বেড়ে উঠবে। সাথে সাথে তোমার সফল হওয়ার সম্ভাবনাও তত বেড়ে উঠবে। দ্বিতীয়, ত্যাগ করতে শেখো। যদি তুমি জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে কিছু মেনে নিতে হবে। এটাই জীবনের নিয়ম। আরাম বিছানায় শুয়ে বসে জীবনে তুমি কখনোই কোনো কিছু অর্জন করতে পারবে না। তাই তোমাকে নিজের আরাম বিছানাকে বিসর্জন দিতে হবে। ত্যাগ করতে হবে সেই সব ছোট ছোট খুশিকে, পুজো পার্বণ, বিভিন্ন অনুষ্ঠান, এই সব সাময়িক ও ক্ষণস্থায়ী আনন্দকে। মনে রাখবে, তুমি সফল হলে আর তোমার কাছে অর্থ থাকলে প্রতিদিন প্রতিনিয়ত উৎসব পালন করতে পারবে, প্রতিদিন আনন্দ উপভোগ করতে পারবে। সফলতা আমাদের কাছে ত্যাগ চাই, আর আমাদের সেই ত্যাগ দিতে হবে। প্রত্যেক সফল মানুষই এরকম হাজার হাজার মুহূর্তকে ত্যাগ করেছে, তবেই আজ তারা সফল হয়েছে। তাই সময় বিশেষে প্রয়োজন মতো ত্যাগ করতে শেখো। তৃতীয়, শেখার চেষ্টা বন্ধ করো না। প্রত্যেকটা সফল মানুষ যেমন শেখার চেষ্টা বন্ধ করে না, সর্বদা নতুন কিছু শিখতে চেষ্টা করে, তেমনি তোমাকেও সর্বদা শেখার চেষ্টা করতে হবে। শিক্ষা সবার থেকেই পাওয়া যায়, সে তোমার থেকে কোনো কম বয়সী হোক বা তোমার থেকে কোনো কম শিক্ষিত হোক। একটা কথা মনে রাখবে, সবাই সব কিছু জানে না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু জানে। তাই কাউকে ছোট মনে করো না। সময় ও সুযোগ পেলে সবার থেকেই শেখার চেষ্টা করো। তুমি যত শিখবে তত তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, আর তোমার যত জ্ঞান বৃদ্ধি হবে, তুমি তত সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই জন্যই কিছু শিখতে পারে না, কারণ আমরা স্বীকার করতে চাই না যে আমরা জানি না। আমরা ভাবি স্বীকার করলে আমরা অন্যের কাছে ছোট হয়ে যাব, আমার প্রেস্টিজ চলে যাবে। কোনো স্টুডেন্ট যদি কোনো টপিক বুঝতে না পারলেও শিক্ষককে জিজ্ঞাসা করতে পারে না, কারণ তার লজ্জা লাগে, এতে তুমি ফাঁকে পড়ে যাবে। তাই শিখতে কখনো লজ্জা বা ভয় পেও না, সব সময় মাথা নিচু করে শেখার চেষ্টা করো, তবেই তুমি কিছু শিখতে পারবে। কারণ জল সব সময় উঁচু থেকে নিচের দিকে যায়। তাই নিজেকে উঁচু এবং বড় মনে করো না, সাফল্য ধরা দিতে বাধ্য থাকবে। চতুর্থ, চেষ্টা করা বন্ধ করো না। তুমি সফল হবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার চেষ্টার উপর। তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও। তুমি যতই চেষ্টা করবে, তত বেশি শিখবে, তুমি তত বেশি সফলতার দিকে এগিয়ে যাবে। সর্বদা মনে রাখবে, যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাবে, ততক্ষণ তোমার সফল হওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে। যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে, তখন তোমার সফল হওয়ার প্রশ্নই থাকবে না। জীবনে অনেক সমস্যা আসবে, জীবনে অনেক বাধাও আসবে, কিন্তু তুমি হাল ছেড়ো না। সমস্যা আর বাধা আসে আমাদের আত্মবিশ্বাসকে যাচাই করতে, আমাদের ধৈর্যকে পরীক্ষা নিতে। তাই যতই বাধা আসুক না কেন, তুমি তোমার চেষ্টা বন্ধ করো না।
চেষ্টা করার সময় ভুল হবে, সেই ভুল থেকে শিখে নিজেকে আবার ঠিক করতে হবে। ভুল করা খারাপ কিছু নয়, শুধু খেয়াল রাখা প্রয়োজন যাতে একই ভুল বারবার না হয়। কোনো কারণেই চেষ্টা করা বন্ধ করা যাবে না। একটা কথা মনে রাখবে, চেষ্টা করা মানুষটা কখনোই হারে না। তারপর গুরুদেব তাদেরকে বলেন, এই কথাগুলি যদি তোমরা মনে রাখো আর এর উপর কাজ করো, তাহলে তোমরা তোমাদের জীবনে যা চাইবে তাই অর্জন করতে পারবে। তোমার জীবনে অসম্ভব বলে কিছুই থাকবে না, তোমার জন্য সবকিছুই সম্ভব হয়ে উঠবে। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনজনের কাছে শেয়ার করে দিন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আচার্য চাণক্যের প্রত্যেকটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, তাই ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।